ক্ষমাই হলো তোমার শাস্তি। আমি জানি তুমি অবাক হচ্ছ, কিন্তু একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে তার বাবার থেকে কি করে কেড়ে নিই আমি? আমার কাছে সেই সুযোগটা আর নেই জটিলা। কিন্তু তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও তোমার আপনজনেদের কাছে, তোমার বাবার কাছে। খক্ষস রাজ্যে ফিরে গিয়ে রানী হয়ে সুশাসন প্রতিষ্ঠা করো, নিজের বাবার নাম উজ্জ্বল করো। বাবা, আমার রাজ্য, বাবার কাছে ফিরে যাব। হ্যাঁ, ওখানে তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছেন, তোমাকে উনি ক্ষমাও করে দিয়েছেন। ফিরে যাও তুমি। বাবা আর মেয়ে ভালো থাকুক, সেটা আমিও চাই। রানীমা, এই বিচার আমরা মানছি না। শান্ত হও সবাই, শান্ত হও। আমি জানি জটিলা অপরাধ করেছে, আমার পরিবারের সবাই করেছে। সেই ক্ষত হয়তো সারা জীবন থেকে যাবে, কিন্তু এসবের বদলে যদি আমরা প্রতিশোধকে বেছে নিই, তাহলে আগামী প্রজন্ম কি শিক্ষা পাবে? রূপনগর কি সারা জগতে কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারবে? ঘৃণার বদলে ঘৃণা, হত্যার বদলে হত্যা, প্রতিশোধের বদলে প্রতিশোধ। তাহলে তো ভালোবাসা, ক্ষমা, সহমর্মিতা এই সব কিছু বিলুপ্ত হয়ে যাবে। আমি জানি অন্ধকারের পথ থেকে বেরিয়ে আসা অতটা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। আমরা সবাই চেষ্টা করে দেখি না। বাহ, অসাধারণ বিচার রানী রূপমতি। তুমি মহারাজের যোগ্য উত্তরসূরি। ঠিক মনে হচ্ছে দাদা নিজে কথা বলছেন। তার শিক্ষা, তার নীতিতে তুমি সমৃদ্ধ। তুমি রূপনগরকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে মহারাজ নিজে নিয়ে যেতে চেয়েছিলেন। প্রজারা, রানী রূপমতিকে ভরসা করো। তিনি মহারাজ বিক্রমদেবের অধরা স্বপ্নকে পূরণ করবেন। জয় রানী রূপমতির জয়, জয় রানী রূপমতির জয়, জয় রানী রূপমতির জয়, জয় রানী রূপমতির জয়। সত্যি রানী রূপমতি, তোমার তুলনা হয় না। তুমি আকাশের মতো মহান, আর সমুদ্রের মতো বিশাল তোমার হৃদয়, আর মাটির মতো তুমি সর্বংসহায়। বন্ধু, তুমি আজ যে দৃষ্টান্ত স্থাপন করলে, যুগ যুগ ধরে রানী রূপমতিকে সবাই মনে রাখবে। সোনার মতো জলজল করবে তোমার নাম। আমিও গর্বিত যে তোমার বন্ধু হতে পেরেছি। নাতনিটা কার দেখতে হবে তো। আর এই যে আমার বড় নাতনি পরমা, এর যদি কোনোদিন বেগর বাই দেখেছি না, আমি এমন শাস্তি দেব ভাবতেও পারবে না। কথাটা আমি আমার নাত জামাই প্রতাপ আর পুত্রী কুমারকেও বললাম। লাউবুড়ির ক্ষমতা কতখানি সে তোমরা জানো না, রূপমতি জানে। না ঠাকুমা, আমি আর কখনো অন্যায়ের পথে যাব না। রূপমতি আমাদের নতুন জীবন দিয়েছে। রূপমতির কাছে আমরা সারাটা জীবন কৃতজ্ঞ থাকব। আমাদের এই স্বপ্নের রূপনগরকে আমরা আবার সাজিয়ে তুলব। আর একটা
বড় কাজ বাকি আছে। কি গো, তাই তো? হ্যাঁ, বুঝেছি। এবার সেই বড় কাজটাই হবে। কি হলো? রাজকুমারী এখনো এলো না কেন? সেই ভোরবেলা থেকে অপেক্ষা করছি, রাজকুমারীকে কত কি বলার আছে এখনো। ওই তো এসে গেছে রাজকন্যা। রাজকুমারী সে কখন থেকে অপেক্ষা। আপনি? হ্যাঁ, আমি। কি ব্যাপার তোমার গনগনে রাজকুমার? তোমার অভিযান তো শেষ হয়ে গেছে, তাহলে এখনো আমার রূপমতির জন্য সকাল বিকেল অপেক্ষা কেন করছো? তার সাথে কি কাজ তোমার? আমি আসলে সকাল থেকে অনেক কাজ ছিল ব্যাতকুমার, তাই জন্য ছাদে আসতে দেরি হয়ে গেছে। তুমি আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলে, তাই না? তা কি করে? কাণ্ড দেখছো পরমা? রূপনগরের রানী কিনা রাজকার্যের মাঝে মাঝে আজকাল সকাল বিকেল দৌড়ে দৌড়ে ছাদে চলে আসছে। আমি পিছু পিছু এলাম দেখতে যে কি আছে ছাদে। না না, তুমি খুব শীঘ্রই এর একটা বিহিত করো। এই লক্ষণ আমার মোটেও সুবিধে ঠেকছে না বাপু। আমি সত্যি ছাদে তো কাজ করতে এসেছি। তোমায় তো কেউ জিজ্ঞেস করেনি ছাদে কেন এসেছো। কথাটা হচ্ছে পরমার আমার মধ্যে। তুমি যাও যাও। সব কিছু তো সমাধান হলো, এবার মনে হচ্ছে আমাদের সব থেকে বড় কাজটাই বাকি রইল। কাকা কি বলছে? কি এমন বড় কাজ বাকি রয়ে গেছে? আমি তোমাদের বিয়ে দেওয়াটাই তো বাকি আছে। ওটাই যে এখন আমাদের সবচেয়ে বড় কাজ রূপমতি। ধুর, তুমি 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 কি যে বলছো? ও বাবা, মেয়ে দেখছি একেবারে লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ,